লিসেনিং টেস্ট টু এর আমরা পার্ট 4টা আজকে কমপ্লিট করব। ঠিক আছে? তো ওকে ওকে। আমরা ফার্স্টে হচ্ছে যেই ইনস্ট্রাকশন গুলো দেয়া আছে ওগুলো একটু দেখি। চুজ দ্য কারেক্ট হুম লেটার এ, বি অর সি, তার মানে মাল্টিপল চয়েস কোশ্চেন। ঠিক আছে? হুম হুম হুম। এখানে হেডলাইন দেয়া আছে রিসার্চ অন কোশ্চেনস অ্যাবাউট ডক্টরস। ঠিক আছে? তো ডাক্তারদের উপর একটা রিসার্চ করা হয়েছে, ওই রিসার্চটা নিয়ে কথা বলবে। হ্যাঁ, ওকে। 31 নাম্বার কোশ্চেনে আছে ইন অর্ডার টু সেট আপ হার রিসার্চ প্রোগ্রাম সোনা গট, অর্থাৎ সোনা এই রিসার্চটা করতেছে। ঠিক আছে? হুম তো হুম। হচ্ছে ইন অর্ডার টু সেট আপ হার রিসার্চ প্রোগ্রাম, তার রিসার্চ প্রোগ্রাম সেট আপ করার জন্য সে করার কি জন্য। কি করছে? অ্যাডভাইস ফ্রম পার্সোনাল ফ্রেন্ডস ইন আদার কান্ট্রিজ, হেল্প ফ্রম স্টুডেন্টস ইন আদার কান্ট্রিজ, ইনফরমেশন ফ্রম হার টিউটর্স, কন্টাক্টস ইন আদার হুম কান্ট্রিজ। যে কোনো একটা হবে। ঠিক আছে? সো হুম। দেখেন তিনোটাতেই কিন্তু ইন আদার কান্ট্রিজটা হচ্ছে কমন। তার মানে এটা প্রত্যেকটাই বাহিরের দেশের কারো না কারো থেকে হেল্প নেওয়া হয়েছে। এখন সেটা ফ্রেন্ড হইতে পারে, স্টুডেন্ট হইতে পারে, অথবা টিউটরের কন্টাক্ট হইতে পারে। ঠিক আছে? হুম তো হুম। আমরা হচ্ছে রাইট। এই তিনটা হচ্ছে আমাদের কিওয়ার্ড: ফ্রেন্ড, স্টুডেন্ট আর টিউটরস কন্টাক্টস। ঠিক আছে? আমরা দেখবো ওকে। যে কোনটা হ্যাঁ। সম্পর্কে পজিটিভলি অ্যান্সার দেয়। দেন সেকেন্ড ওকে। কোশ্চেন আছে হোয়াট টাইপস অফ পিপল ওয়ার ইনক্লুডেড ইন দ্য রিসার্চ? ইয়ং পিপল ইন দেয়ার ফার্স্ট জব, মেন হু ওয়ার ওয়ার্কিং, ওমেন হু ওয়ার আনএমপ্লয়েড। ঠিক আছে? তাহলে এখানে হুম হচ্ছে ইয়ং পিপল, ইয়ং পিপল তাদের প্রথম জবে ঢুকছে। তার মানে ইয়ং পিপলটা হুম। একটা কিওয়ার্ড, ফার্স্ট কিওয়ার্ড। জব একটা রাইট। কিওয়ার্ড। ঠিক আছে? মেন, হুম ওয়ার্কিং, দুইটা কিওয়ার্ড। হ্যাঁ, আর ওমেন হুম আনএমপ্লয়েড দুইটা কিওয়ার্ড। সো আমরা এই এই 6টা কিওয়ার্ডের দিকে এখানে নজর রাখবো। দেন বলতেছে হুম সোনা সেইজ দ্যাট ইন হার কোশ্চেনের হার এইম ওয়াজ। আচ্ছা, সোনার এইম কে ছিল, তার যে কোশ্চেন গুলো ছিল, তার যে প্রশ্নপত্র হুম ছিল, এই প্রশ্নপত্রে তার লক্ষ্য কি ছিল? টু গেট আ হুম ওয়াইড রেঞ্জ অফ ডাটা, এখানে ওয়াইড রেঞ্জ অফ ডাটা হচ্ছে একটা কিওয়ার্ড। টু লিমিট পিপলস রেসপন্সেস, লিমিট পিপলস রেসপন্সেস হ্যাঁ। একটা কিওয়ার্ড। আর টু গাইড পিপল থ্রু ইন্টারভিউজ। আচ্ছা, গাইড পিপল। ঠিক আছে? গাইড পিপল একটা হুম। কিওয়ার্ড, ইন্টারভিউ একটা কিওয়ার্ড। কিওয়ার্ড। এই ওকে। গাইড পিপল কিভাবে কিওয়ার্ড হয়? আচ্ছা, গাইড পিপল থ্রু ইন্টারভিউজ, এখন ও গাইড পিপলকে গাইড করতেছে এটাও ও বলতে পারে, অথবা ও ইন্টারভিউজও বলতে পারে। ঠিক আছে? সো আমরা এই দুইটার দিকে খেয়াল রাখবো যে ও আসলে কোনটা বলে। হ্যাঁ। হুম দেন হচ্ছে 34 নাম্বার কোশ্চেন হোয়াট ডু সোনাস ইনিশিয়াল রেজাল্ট শো অ্যাবাউট মেডিকেল সার্ভিসেস ইন ব্রিটেন? আচ্ছা, হুম সোনার যে ইনিশিয়াল রেজাল্ট আছে, অর্থাৎ এই রিসার্চ থেকে যেই প্রাথমিক রেজাল্টটা আছে, সেটা ব্রিটেনের মেডিকেল সার্ভিসেস নিয়ে আসলে কোন দৃশ্যটা হচ্ছে দেখাচ্ছে। ঠিক আছে? তো 1 নাম্বার যে চয়েসটা আছে সেটা হচ্ছে কারেন্ট কনসার্নস আর মিস রিপ্রেজেন্টেড বাই দ্য প্রেস। তার মানে প্রেস হুম ভুলভাল হচ্ছে নিউজ করছে, যে কনসার্ন গুলো আছে সেগুলো নিয়ে ভুলভাল নিউজ করছে। সেকেন্ডটা হচ্ছে হুম হুম ফাইন্যান্সিয়াল ইস্যুস আর ক্রিটিক্যাল টু দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের কাছে ফাইন্যান্সিয়াল ইস্যুস গুলা খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে। আর আরেকটা যে চয়েস আছে সেটা হচ্ছে রিফর্মস উইদিন হসপিটাল হ্যাভ বিন আনসাকসেসফুল, অর্থাৎ হসপিটাল যে গোছানো বা রিফর্ম করা সেগুলো আনসাকসেসফুল ছিল। ঠিক আছে? হুম হুম। তো এখানে কিওয়ার্ড গুলো একটু বড়। হ্যাঁ, এখানে মোটামুটি হ্যাঁ এটাই। আমার যদি খেয়াল রাখতে হয় তাহলে মোটামুটি এই তিনটা চয়েসের দিকেই ফুল খেয়াল রাখতে হবে। ঠিক আছে? হুম দেন হুম 35 যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সোনা নিডস টু ডু ফার্দার রিসার্চ ইন অর্ডার টু, সোনার আরো বেশি হুম রিসার্চ করা দরকার কেন? প্রেজেন্ট দ্য হুম গভর্নমেন্ট উইথ হার ফাইন্ডিংস, গভর্নমেন্টকে তার যে খোঁজগুলো আছে সেগুলা রিপ্রেজেন্ট করা। আচ্ছা, ডিসাইড দ্য লেভেল অফ এক্সট্রা ফান্ডিং নিডেড, কত বেশি এক্সট্রা ফান্ডিং লাগবে সেটা খুঁজে বের করা বা সেটা নির্ধারণ করা। আইডেন্টিফাই দ্য হুম। প্রেফারেন্সেস অফ দ্য পাবলিক, পাবলিক কি চায় সেটা আইডেন্টিফাই করা। ঠিক আছে? তো এখানে প্রথম হ্যাঁ। যে কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে
আপনার গভর্নমেন্টকে তার ফাইন্ডিং গুলা দেখানো, ঠিক আছে? সো হচ্ছে হুম। গভর্নমেন্ট ফাইন্ডিংস, এই দুইটাই হচ্ছে কিওয়ার্ড। গভর্নমেন্ট উইথ হার কিওয়ার্ড। ফাইন্ডিংস, এটা পুরাটাই একটা কিওয়ার্ড, ঠিক আছে? ডিসাইড দ্য লেভেল অফ এক্সট্রা ফান্ডিং নিডেড, এখানে এক্সট্রা ফান্ডিং নিডেডটা হচ্ছে একটা কিওয়ার্ড। আইডেন্টিফাই দ্য প্রেজেন্স, সরি, আইডেন্টিফাই দ্য প্রেফারেন্স অফ দ্য পাবলিক, প্রেফারেন্সেস অফ দ্য পাবলিক হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে? হুম লাস্ট হুম যে হুম। কোশ্চেনটা আছে সেখানে বলতেছে সোনা হ্যাজ লার্নড ফ্রম দ্য রিসার্চ প্রজেক্ট দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু প্ল্যান প্রজেক্টস কেয়ারফুলি, প্রজেক্ট খুব কেয়ারফুলি সাজানো দরকার। বি চয়েস হ্যাঁ। হচ্ছে পিপল ডু নট লাইক অ্যান্সারিং কোশ্চেন, মানুষ কোশ্চেনের অ্যান্সার করতে পছন্দ করে না। কলিগস ডু নট অলওয়েজ অ্যাগ্রি, কলিগরা সবসময় অ্যাগ্রি করে না, একে একমত হয় না, করে না। ঠিক আছে? হুম হুম। তো এখানেও কিওয়ার্ড গুলো একটু বড়, সো আমরা কিওয়ার্ড গুলোর দিকে একটু ভালো মতো নজর রাখবো এই কোশ্চেনের ক্ষেত্রেও। সো আমরা এখন লিসেনিংটা শুরু করি, হ্যাঁ? হুম Giving a presentation on her research report. First, you have some time to look at questions 31 to 40 হুম। and answer. Now listen carefully নিউজ। and হ্যাঁ হ্যাঁ answer ঠিক আছে। questions 31 to 40. I've been doing some research into what people in Britain think of doctors, the ones who work in general practice, the first call for medical care, and comparing this with the situation in a couple of other countries. I want to talk about the rationale behind what I decided to do. Now, I had to set up my program of research in 3 different countries, so I approached postgraduates in my field in overseas departments. আচ্ছা, এখানেও বলেই দিছে আই অ্যাপ্রোচড টু দ্য পোস্ট গ্রাজুয়েটস ইন আদার কান্ট্রিজ, ঠিক আছে? তার মানে হুম হুম। পোস্ট গ্রাজুয়েটদেরকে সে হচ্ছে নক করছে, ঠিক আছে? তাহলে হুম, এই যে হেল্প ফ্রম স্টুডেন্টস ইন আদার কান্ট্রিজ, এটা হচ্ছে অ্যান্সার। বি ঠিক নাম্বার আছে। হচ্ছে অ্যান্সার, হ্যাঁ? হুম, Contact 2 নম্বর আছে। to organize things for me at their end. I thought I would have trouble recruiting help, but in fact, everyone was very willing, and sometimes their tutors got involved too. I had হুম। to আচ্ছা, এখানে টিউটরদের কথাও বলছে জাস্ট কনফিউজ করার জন্য। এখানে কিন্তু বলছে যে টিউটররা হেল্প করে, টিউটরদের পরে রাইট। কন্টাক্ট হেল্প করে এমন কিছু কিন্তু বলে নাই, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, নেক্সট। আমি শুনতে পেয়েছি শুনতে আচ্ছা, পেয়েছি। নেক্সট কোশ্চেনে চলে যাই। give my helpers clear instructions about what kind of sample population I wanted them to use. I decided that people under 18 should be excluded because আচ্ছা, পিপল আন্ডার 18 এক্সক্লুডেড, ঠিক আছে? তার মানে 18 বছরের নিচে যারা ইয়ং পিপল যারা, তাদেরকে বাহিরে রাখতে সে হচ্ছে মতামত পোষণ করছে। তার মানে ইয়ং পিপল ইন দেয়ার ফার্স্ট জব, এটা হচ্ছে বাদ, ঠিক আছে? আচ্ছা, এইটা বুঝি না, 18 বছরের নিচে যারা, আঠারো হুম। বছরের নিচে তো হচ্ছে বাচ্চা হিসেবে গণ্য করা হয় না, তাহলে না, এটা ইয়াং পিপল আঠারো কিভাবে? বছরের নিচে তাদেরকে হচ্ছে টিনেজার গণ্য করা হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে রাইট। তাহলে এটা ইয়াং পিপল কিভাবে হয়? ইয়াং আচ্ছা, পিপল তো হবে না। আচ্ছা, এখানে টিনেজারের প্যারাফ্রেজিং ইউজ করা হয়েছে ইয়ং পিপল দিয়ে, ঠিক আছে? আমরা তাও হচ্ছে পুরা লিসেনিংটা শুনি। most of them are students or looking for their first job. এই যে মোস্ট অফ দেম আর স্টুডেন্টস আর লুকিং ফর দেয়ার ফার্স্ট জব, ঠিক আছে? সো হ্যাঁ, ইয়ং পিপল ইন দেয়ার ফার্স্ট জব, তাহলে ইয়াং পিপল ফার্স্ট জব। এটা কিন্তু হয়েছে, হ্যাঁ? সো হচ্ছে এটা বাদ। And also, I decided at this stage just to focus on men who were in employment. And আচ্ছা, জাস্ট টু ফোকাস অন মেন হু ওয়ার এমপ্লয়েড, হু আর ওয়ার্কিং। ওয়ার্কিং, সো বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ওকে ওকে। দেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নেক্সট কোশ্চেনে ফোকাস করব। set up something for people who didn't have jobs and for employed women later on as a separate investigation. I আচ্ছা, এখানে বলছে যে হচ্ছে যাদের চাকরি নাই অথবা যে সকল হুম মহিলাদের চাকরি আছে
ঠিক আছে, তাদের হুম উপর পরবর্তীতে ফোকাস করা হবে। সো চাকরি নায়ের ক্ষেত্রে হুম হুম। কিন্তু মেন বা ওমেন কিছু সে বলে নাই। মানে বলে মেন নাই। বা ওমেন কিছু বলে নাই, আর ওমেনের ক্ষেত্রে বলছে যাদের চাকরি আছে, তার মানে সি নাম্বার অ্যান্সার হবে না। ঠিক আছে। হুম Specifically wanted to do a questionnaire and interviews with a focus group. With the questionnaire, rather than limiting it to one specific point, I wanted to include as much variety as possible. আচ্ছা, এখানেই বলছে যে স্বল্প জ্ঞানের থেকে বা স্বল্প ডেটার থেকে ও হচ্ছে যত বেশি ডেটা কালেক্ট করা যায় তত বেশি ডেটাও কালেক্ট করতে চায়। ঠিক আছে। সো এ হচ্ছে আমাদের অ্যান্সার। okay, বুঝেছেন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, রেঞ্জ অফ ডেটা I know এটা questionnaire বুঝছেন। is a very controlled way to do things, but I thought I could do taped interviews later on to counteract the effects of this. And the focus group may also prove useful in future by targeting subjects I can easily return to, as the participants tend to be more involved. So I'm just collating the results now. At the moment, it looks as if in the UK, despite the fact that newspapers continually report that people are unhappy with medical care, in fact, it is mainly the third level of care, which takes place in hospitals, that they are worried about. আচ্ছা, এখানে অ্যান্সারটা বুঝতে পারছেন? না, এটা বুঝিনি, এটা স্কিপ এখানে হয়ে গেছে। প্রেসের কথা বলছে। ঠিক আছে। আমাকে Level of people are unhappy with A, despite the fact that news. At the moment, it looks as if in the UK, despite the fact that newspapers continually report that people are unhappy with medical care, in fact, it. আচ্ছা, এখানে বলছে নিউজ পেপার যে নিউজ করতেছে যে মানুষজন মেডিকেল কেয়ার নিয়ে আনহ্যাপি। হ্যাঁ। হুম হুম ঠিক আছে। Is mainly the third হুম। level of care. আচ্ছা, তো এটা হচ্ছে থার্ড লেভেলে আছে, মানে এটা সমস্যাগুলোর মধ্যে 3 নাম্বারে আছে। ঠিক আছে। সো আচ্ছা। কারেন্ট কনসার্নস আর মিস রিপ্রেজেন্টেড বাই দ্য প্রেস, তার মানে প্রেস ভুলভাল নিউজ করতেছে কনসার্ন গুলো নিয়ে। সো যেটা হচ্ছে হুম হুম। থার্ড লেভেলে আছে ওইটা ওরা ফার্স্ট লেভেলে শো করতেছে যে কারেন্ট কনসার্ন গুলো ওরা ঠিকঠাক মতো শো করতেছে না। সো এ হচ্ছে অ্যান্সার। Which takes place এটাই অ্যান্সার। that they are worried about. Government reforms have been proposed at all levels, and although their success is not guaranteed, long-term hospital care is in fact probably less of an issue than the media would have us believe. However, I've still got quite a bit of data to look at. Certainly, I will need to do more far-reaching research than I had anticipated in order to establish if people want extra medical staff invested in the community, or if they want care to revert to fewer but larger key medical units. আচ্ছা আচ্ছা, আপনার বলছে কি যে মানুষ কি চায় সেটার উপর শোনা আরো বেশি ফার্দার রিসার্চ করতে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা। আপনি কি অডিওটা ধরতে পারছিলেন? Care is in হ্যাঁ, ধরতে পারছিলাম। less of an issue than the media would have us believe. আচ্ছা, শুনেন এখন। However, I've still got quite a bit of data to look at. Certainly, I will need to do more far-reaching research than. আচ্ছা, মোর আই নিড টু ডু মোর ফার রিচিং রিসার্চ, এটার মানেই হচ্ছে ফার্দার রিসার্চ। হুম হুম হুম। সরি। আচ্ছা, সো ফার্দার রিসার্চ আমরা পাইছি। এখন আমরা শুনবো যে ও কি নিয়ে আরো ফার্দার রিসার্চ করতে যাচ্ছে। than I had anticipated in order to establish if people want extra medical staff invested in the community. আচ্ছা, পিপলের কি দরকার, মানুষের কি দরকার, এক্সট্রা স্টাফ দরকার। ঠিক আছে। সো এখানে বুঝাই যাচ্ছে যে সি হচ্ছে অ্যান্সার, আইডেন্টিফাই দ্য প্রেফারেন্সেস অফ দ্য পাবলিক। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে। সো আমরা নেক্সট যে কোশ্চেনটা আছে এখন সেটার উপর ফোকাস করব। Or if they want care to revert to fewer but larger key medical units. The solution may well be something that can be easily implemented by those responsible in local government, with central government support, of course.
This first stage has proved very valuable, though. I was surprised by how willing most of the subjects were to get involved in the project. I had expected some unwillingness to answer questions honestly, but I was taken aback and rather concerned that something I thought I'd set up very well didn't necessarily seem that way to everyone in my own department. আচ্ছা, এখানে সি হচ্ছে অ্যান্সার। এখানে কি বলছে যে ও যাদের উপর রিসার্চ করতেছিল, যারা ওর সাবজেক্ট ছিল, হ্যাঁ। ঠিক আছে, তারা সব সময় হুম, হুম। উইলিংলি অ্যান্সার করছে। এমন অনেক সময় গেছে যে হয়তোবা তারা অ্যান্সার দিতে চাচ্ছিল না, কিন্তু ছিল এমনটা না, রাইট। হয়েছে যে যখন সে হচ্ছে রিসার্চটা কনভে করতেছিল বা রিসার্চটা চালাচ্ছিল, তখন ওর যারা কলিগ ছিল, অর্থাৎ সেম ডিপার্টমেন্টে ওর সাথে যারা কাজ করে, তারা ওর সাথে অ্যাগ্রি করতেছিল না। সো অ্যান্সার হুম, হচ্ছে হুম। সি। সি। ঠিক আছে, তো আমাদের হ্যাঁ। এখন মাল্টিপল চয়েস কমপ্লিট। আমরা হচ্ছে এখন চলে যাব কিসে, নেক্সট যেই কোশ্চেনটা আছে সেটাতে। এখানে দেয়া আছে হুইচ স্টেটমেন্ট অ্যাপ্লাইজ টু ইচ অফ দ্য ফলোয়িং পিপল হু ওয়ার ইন্টারভিউড বাই সোনা। তার মানে সোনা যাদের থেকে ইন্টারভিউ গুলো নিছে, ঠিক আছে, গ্রুপ ছিল, এই গ্রুপের যে মানুষগুলো ছিল তাদের ক্ষেত্রে কোন যেই বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আপনার কার্যকর হয়েছিল। ঠিক আছে, তো এখানে দেখেন একটা আছে হচ্ছে গেভ ফলস ডাটা, ঠিক আছে, আরেকটা আছে হচ্ছে ডিসাইডেড টু স্টপ পার্টিসিপেটিং, সি হচ্ছে রিফিউজাল টু টেল সোনা অ্যাবাউট দেয়ার জব, ঠিক আছে, সোনাকে তাদের জব সম্পর্কে বলতে রিফিউজ করতেছিল। ডি হচ্ছে কেপ চেঞ্জিং দেয়ার মাইন্ড অ্যাবাউট পার্টিসিপেটিং, ই হচ্ছে বিকেম ভেরি অ্যাংরি উইথ সোনা, এফ হচ্ছে ওয়াজ অরিড অ্যাবাউট কনফিডেন্সিয়ালিটি। আচ্ছা, সোনা কাদের ইন্টারভিউ নিছে? এখানে আছে চার ধরনের মানুষের, চার ধরনের গ্রুপ আছে। একটা হচ্ছে আ পার্সন ইন্টারভিউড ইন দ্য স্ট্রিট, যার হচ্ছে ইন্টারভিউটা রাস্তায় নেওয়া হয়েছিল একটা মানুষের। 38 নম্বর কোশ্চেনে আছে অ্যান আন্ডার গ্রাজুয়েট অ্যাট দি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির একজন আন্ডার গ্রাজুয়েট। 39 হচ্ছে আ কলিগ ইন হার ডিপার্টমেন্ট, একজন কলিগ তার ডিপার্টমেন্টে। 40 হচ্ছে আর টিউটর ইন আ ফরেন ইউনিভার্সিটি, ফরেন ইউনিভার্সিটির একজন টিউটর। ঠিক আছে, সো আমরা দেখব যে এই চারটা মানুষের পাশে কোন চারটা অ্যান্সার হচ্ছে এখান থেকে বসে। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে অডিওটা চালাই। I thought you might also be interested in some of the problems I encountered in collecting my data. There were odd cases that threw me. One of the subjects, who I had approached while he was out shopping in town, decided to pull out when it came to the second round. It was a shame. আচ্ছা, এখানে বলছে কি একজন মানুষ যে শপিং করতেছিল তার আমি ইন্টারভিউ নিছিলাম, আর সে কি করছে, এই হুম। ইন্টারভিউটা থেকে পুল আউট করছে যখন সেকেন্ড রাউন্ড আমি চালু করছি। অর্থাৎ সেকেন্ড রাউন্ড যখন আমি চালু করছি তখন সে ডিসাইডেড টু স্টপ পার্টিসিপেটিং। আমাদের 37 নম্বর অ্যান্সার পার্টিসিপেটিং হচ্ছে বি। হবে। ঠিক আছে, সো এখান থেকে হচ্ছে বি কিন্তু কাটা, আমরা কিন্তু বিতে আর নজর দিব না। আমরা যখন এটা সলভ করব তখন হচ্ছে আমরা কোশ্চেনে ডাইরেক্ট বি যে অপশনটা আছে সেটা কেটে দিব, যাতে ওইটার দিকে আমাদের আর চোখ না যায়। ঠিক আছে, ও আচ্ছা, রাইট, হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে। ওকে। As it was someone who I would like to have interviewed more closely. And one of the first-year students I interviewed wanted reassurance that no names would be traceable from the answers. I was so surprised because they think nothing of telling you about themselves and their opinions in seminar groups. Then আচ্ছা, এখানে হচ্ছে অ্যান আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আন্ডার গ্রাজুয়েট অ্যাট দ্য ইউনিভার্সিটি, এ কি বলছে আমার নাম যাতে প্রকাশ না হয়। হ্যাঁ, আর এটার অ্যান্সার হবে কি, এটার অ্যান্সার হবে এফ, ওয়াজ অরিড অ্যাবাউট কনফিডেন্সিয়ালিটি। এফ হবে, right? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অডিও শুনি। people that I work with কলেজ।
bit funny. The questions were quite personal, and one minute he said he'd do it, then the next day he wouldn't. আচ্ছা, এ কলিগ ইন হার ডিপার্টমেন্ট, তার ডিপার্টমেন্টে একজন কাজ করতেছিল, তার ইন্টারভিউ নিছে। সে কি করছে, সে একদিন এক কথা বলতেছে, আরেকদিন অন্য কথা বলতেছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, জি। কেপ হুম চেঞ্জিং হুম দেয়ার মাইন্ড অ্যাবাউট পার্টিসিপেটিং। হুম হুম ঠিক হুম। আছে, জি হবে এটা। ওকে। And in the end, he did do it. It's hard not to get angry in that situation, but I tried to keep focused on the overall picture in order to stay calm. The most bizarre case was a telephone interview I did with a teacher at a university in France. He answered all my questions in great detail, but then when I asked how much access he had to dangerous substances, he wouldn't tell me exactly what his work involved. আচ্ছা, এখানে হচ্ছে এ টিউটর ইন এ ফরেন ইউনিভার্সিটি, সে কি করছে, সব কথারই ব্রড উত্তর দিছে, বাট যখন সে তার কাজ সম্পর্কে জিজ্ঞেস করছে তখন সে সেটা বলে নাই। সো লাস্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি, রিফিউজাল টু টেল সোনা অ্যাবাউট আচ্ছা, দেয়ার জব। এটা সি কেন হবে? এটা এই হবে না, কারণ হচ্ছে সে কিন্তু যে কোশ্চেনে অ্যান্সার গুলো কিন্তু দিচ্ছে ব্রডলি, মানে হচ্ছে সে সেটা ফলস অ্যান্সার দিছে না, এরকম কিছু না। আচ্ছা, এখানে দেখেন, দ্য মোস্ট বিজার কেস ওয়াজ আ টেলিফোন ইন্টারভিউ আই ডিড উইথ আ টিচার অ্যাট আ ইউনিভার্সিটি ইন ফ্রান্স। তার মানে ফ্রান্স। বাহিরের দেশের একটা ফরেন ইউনিভার্সিটির একজন টিউটরের সাথে সে কথা বলছে। হি অ্যান্সার্ড অল মাই কোশ্চেনস ইন গ্রেট ডিটেইল। সে কিন্তু সবকিছুরই হচ্ছে গ্রেট ডিটেইলে অ্যান্সার করছে। বাট হোয়েন বাট দেন হোয়েন আই আস্কড হাউ মাচ অ্যাক্সেস হি হ্যাড টু ডেঞ্জারাস সাবস্টেন্সেস, হি উডন্ট টেল মি এক্স্যাক্টলি হোয়াট হিজ ওয়ার্ক ইনভলভড। সে বলে নাই, সে মিথ্যা কথা বলছে এমন তো কোথাও বলে নাই অডিওতে। ঠিক আছে, সে, এই যে বাজার অ্যান্সার কখনো নয়। হ্যাঁ হ্যাঁ, এই যে বাজার একটা অ্যান্সারের কথা বললো না, আচ্ছা, ওটার জন্য বললাম, এই যে হ্যাঁ এখানে বলছে বাজার কি। বিজার কেস। বিজার কেস মানে সবচেয়ে খারাপ যে অভিজ্ঞতা। ঠিক আছে, সবচেয়ে খারাপ অভিজ্ঞতা ছিল তার টেলিফোন ইন্টারভিউতে। বিজারের অর্থ আপনাকে জানতে হবে। ঠিক আছে, তো এখানে মিথ্যা কথার কিছু বলে নেই, এখানে বলছে সে তার কাজ সম্পর্কে তাকে বলতেছিল না। ঠিক আছে, জব ইকুয়াল টু ওয়ার্ক, হোয়াট হিজ ওয়ার্ক ইনভলভ। সো এখানে সি বিজার্ট হবে। হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। সো আপনি যদি হচ্ছে কারেক্টলি আপনার কিওয়ার্ড গুলা ধরতে পারেন আর খুব মনোযোগ দিয়ে লিসেনিংটা শুনেন, আপনার যা কমতিগুলো আমি দেখতেছি আপনার হচ্ছে ওয়ার্ড গুলো চিনতে বা ওয়ার্ড গুলোর মানে বুঝতে একটু কষ্ট হচ্ছে। এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে আমি আপনাকে আগেও বলছি যে আপনি যেহেতু এখন লিসেনিং করতেছেন, আপনার লিসেনিং ক্যাপাবিলিটি ভালো করতেছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, বইয়ের পিছে অডিও স্ক্রিপ্ট গুলা দেয়া আছে, সে অডিও স্ক্রিপ্ট গুলাতে ওগুলো যাবেন। দেখুন। অডিও স্ক্রিপ্ট গুলাতে গিয়ে নতুন যে ওয়ার্ড গুলা, যেমন এই বিজার, এই এই শব্দটার অর্থ আপনি জানেন না। ঠিক আছে, তো আমি যদি বিজার, বিজারের মানে খুঁজি তাহলে এটা হচ্ছে উদ্ভট। উদ্ভট, অদ্ভুত, অবাস্তব। ঠিক আছে, অনাসৃষ্টি। হ্যাঁ, সো এ ধরনের আজব অ্যান্সার করছে। ঠিক আছে, সবচেয়ে আজব এক্সপিরিয়েন্স ছিল তার। হ্যাঁ, সো এই ধরনের ওকে। যে ওয়ার্ড গুলো আছে, সেই ওয়ার্ড গুলোর মানে আপনাকে খাতার মধ্যে লিখতে হবে। ওয়ার্ড গুলো লিখতে হবে, তার পাশে ওয়ার্ড গুলোর মানে লিখতে হবে। এতে করে আপনার কি হবে, আপনার ভোকাবুলারি এনরিচ হবে। ঠিক আছে, আপনার ভোকাবুলারি বাড়বে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আইএলটিএস এর ক্ষেত্রে আপনি যদি, এই যে আমি আপনাকে বলছি যে 8 থেকে 19 পর্যন্ত সলভ করতে, এই 8 থেকে 19 পর্যন্ত যতগুলা ভোকাব আছে যেগুলো আপনার অজানা, এই ভোকাব গুলো যদি আপনি শিখে নেন, সেই ক্ষেত্রে আপনার আইএলটিএস এর ভোকাব আপনার ইজি লাগবে। কারণ আপনার যে আইএলটিএস এর ভোকাব গুলো আছে এগুলো মোটামুটি সবসময় রিপিট হয়। হ্যাঁ, এটা করি সবসময়, সমস্যা নেই, তবে এই বিজারটা আমি প্রথম শুনলাম। ঠিক আছে, সো এই ধরনের যে ওয়ার্ড গুলো আছে আপনি প্লিজ বের করবেন, বের করে খাতার মধ্যে লিখবেন।
ঠিক আছে, খাতার মধ্যে লিখে ওগুলোর হুম, এটা লিখবো। ওয়ার্ড মিনিং যেগুলা বাংলাতে সেগুলো শেখার ট্রাই করবেন। হ্যাঁ, এভাবে করে প্র্যাকটিস হুম করবেন, দেখবেন আপনার আর কোনো উইকনেস থাকবে না। ঠিক আছে। হুম হুম। সো